কাকে হুমকি দেখাচ্ছিস দেশদ্রোহী? তোর মতো মানুষের হুমকি দেখে মানে তুই হুমকি দিবি আর সন্দীপ ভয়ে গুটিয়ে না 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 বাবা তোর বিরুদ্ধে কিছু বলবে না, মানে কি বলতে চাইছিস? যে তোর মুখ খোলালে সন্দীপ ডুবে যাবে? তো তুই মুখটা খোল, আমি তোকে আগে বলেছি তুই মুখটা খোল না দেশদ্রোহী। তুই যে বড় দেশদ্রোহী সব থেকে এটাই ব্যাপার, তুই মুখ খোল। হ্যাঁ, একটা জিনিস বুঝতে পেরেছিস তো, তোর চরিত্রটা চলে এসছিস না নিজের অকাতে, এটাই তোর অকাত। যখন তোর স্বার্থ থাকে তার বাড়িতে ব্যাগ কাঁধে কাঁধে মানে চলে যাস, আর তলা চারটে পা চারটে চলে যাস, তারা পছন্দ না করলেও চলে যাস, মাঝখানে যে ঢুকিস, ঠিক আছে? আর যেই নিজের স্বার্থ পুড়িয়ে যায় সেই তুই তোর অকাত দেখিয়ে দিস। দেখ এখন তোর অকাতটা দেখিয়ে দিয়েছিস। এই যে বলছিস আমাকে মুখ খুলতে বাধ্য করো না, তুই যে সন্দীপকে টার্গেট করে বলছিস, কি আছে তোর মুখের মধ্যে? তুই মুখ খুললে কি বেরোবে? তুই মুখ খুললে কি বেরোবে আমরাও দেখতে চাই। কি ভাবছিস তোর কথা শুনে সন্দীপ ভয়ে লুকিয়ে যাবে নাকি? হ্যাঁ, তুই কি সন্দীপকে ভয় দেখাচ্ছিস? এই দেশদ্রোহী, তুই কি সন্দীপকে হুমকি দেখাচ্ছিস? হ্যাঁ, হুমকি দিচ্ছিস? চল হাট। তোর মতো মহিলা তোর মতো মেয়ে ছেলে কি করতে না পারে আর কি পারে না সেটা আমাদের এই বছরে না জানা হয়ে গেছে। তুই হলো চিটিংবাজ, স্বার্থপর, নিজের স্বার্থে সবাইকে ইউজ করিস, স্বার্থ ফুরিয়ে গেলেই তাকেই আবার হুমকি দেখাস। কিন্তু শোন, তুই কি মুখ খুলবি রে? ঠিক আছে, তুই কি মুখ খুলবি? তুই নিজেও জানিস তোর আসল চেহারা কারোর জানা হয়ে গেছে, ঠিক আছে? ওইটার জন্য ওয়েট কর, ওই ভিডিওটা আসবে কাল পরশুর মধ্যেই চলে আসবে, দেখবি আবার কালকে না চলে আসে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নেই দেশদ্রোহীকে। এই দেশদ্রোহী লাতখোর অসভ্য একটা মেয়ে ছেলে যার নিজের কোনো ক্লাস নেই। আজকে তোমাদেরকে আমি কিছু পুরনো কথা বলবো, তার চ্যানেলে সেই ভিডিওগুলো আছে। এই অন্যকে নোংরা বলে, অন্যকে এই বলে, এর ওই খুলে দেবো, ওই করে দেবো, এই সেই করে দেবো। এর নিজের অকাত কি? এর অকাত কিচ্ছু নেই, এর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আরে থাকবেই কি করে? বংশ পরিচয় আগে জানতে হয়। বংশ পরিচয় একটা কথা বলে জানো তো, রক্ত কথা বলে। রক্ত যদি নোংরা হয় সেই রক্ত নোংরামই করবে, সে রক্ত আর ভালো কাজ করতে পারে না, যতই ভালো করার চেষ্টা করো না কেন। দিদিভাই চেষ্টা করেছিল যে কে একটা ভদ্র করাবার, কিন্তু এ তো ভদ্র হবে না। ওই যে কুকুরের ল্যাস যতই টানো ছাড়লেই বেকা হয়ে যাবে। তো অনেক খেলায় তো খেললি, কিছু কি করতে পারলি? কিছু কারোর একটা লোম ছিটতে পারলি? আর ওই যে ওই গাদ্দারকে বসিয়ে দিয়েছিস, ওই গাদ্দার ভাকার করেই যাচ্ছে, ঠিক আছে? তোর পোষা কুত্তা তো ভাত খাওয়াচ্ছিস আর কুত্তা ভাউ 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 করেই যাচ্ছে। ওটা আর কোনো কোয়ালিটি নেই। যাদের দেশের নারীদেরকে সম্মান করে না, যাদের দেশের অন্তর্বাস নিয়ে মেয়েদের কাটাছেড়া করে, তার আবার কি মানে সম্মান থাকবে? তার কাছেই বা কি আশা করা যায়? কিন্তু তুই তো আমাদের দেশে থাকিস, তুই আমাদের দেশে থেকে তুই দেশদ্রোহীর মতো কাজ করবি, তো তোকে তো ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ না তোকে লাথি মেরে আমাদের ভারত থেকে তোকে হাঁটাচ্ছি ওই যে খালাতো জ্যাঠাতো ভাইয়ের কাছে, ততক্ষণ তোকে এখানে দেবো, ঠিক আছে? এবার আসি মেন কথায়। বন্ধুরা, তোমরা দেখেছো সন্দীপের পাশে দাঁড়িয়ে থেকে কিরকম নাটক করেছে আমাদের কিষাণু বাবার, মানে মুখ বেছে বেছে তার চ্যানেল গ্রো করেছে। আজকে এই যে সাবস্ক্রাইবার, ঠিক আছে, এই যে যেটুকু ভিউজ হচ্ছে, এগুলো কিন্তু সন্দীপের পরিবারের লোক ছিল, মানে সন্দীপের চ্যানেলের যারা ওকে সাপোর্ট করতো সন্দীপকে, তারাও আবার একে সাপোর্ট করেছে। এটা কিন্তু না জানা কেউ নয়, এটা সবাই জানে এবং এই দেশদ্রোহীও জানে। আজকে সন্দীপের দয়ায় তোর যে গয়নাগুলো বন্ধক ছিল না, সন্দীপের দয়ায় সেই গয়নাগুলো তুই বন্ধক ছাড়াতে পেরেছিস, জানিস? আজকে তুই বড় বড় ডায়লগ মারছিস যে আমার মুখ খুলতে বাধ্য করে। তুই মুখ খুললে কি হবে? এই তুই মুখ খুললে সন্দীপের কি হবে? তুই মুখ খুললে কি সন্দীপ ভেসে যাবে? তুই মুখটা খোল। তুই খুলবো করছিস কেন? তুই খোল। তুই কি করতে পারিস না পারিস আমাদের জানা আছে, সোমনাথের বেলায় দেখিনি? জানা আছে, তাহলে তুই মুখটা খোল না রে। কখন খুলবি তুই মুখটা? তোর তো কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই, তুই একবার এইদিক একবার ওই দিক করে বেড়াস, তোর কোনো লেভেলই নেই, ঠিক আছে? তোর যদি লেভেল থাকতো তাহলে নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতো, নিজে যে ভারত মাতার উপরে দাঁড়িয়ে আছিস সেই ভারত মাতাকে সম্মান করতিস। তোর তো কোনো কিচ্ছু নেই, কিচ্ছু কোয়ালিটি নেই, তোর রক্ত হলো বেইমান নোংরা সব, ঠিক আছে? আজকে সন্দীপের জন্য তোর এই যে মানুষ তোকে এতটা চিনেছে, তোর কোথায় কি ছিল রে? তোর অস্তিত্ব ছিল না। আজকে সন্দীপের জন্য যেটুকু হয়েছে, আর তুই বারবার বলিস না যে আমি মুখ খুলবো, তুই মুখটা খোল। হুমকি দেখাবি না, সন্দীপকে ভয় দেখাবি না, ঠিক আছে? সন্দীপের পাশে আমরা আছি, চিরকে ফারকে রেখে দেবো। তোর কতটা দম আর তুই কি বলতে পারিস সেটাও আমি জানি। এখন তুই মুখ খুলবি। তুই এটা বলছিস তুই সন্দীপের চরিত্র বিক্রি করতে বসবি, তো তুই চরিত্রটা বিক্রি কর। এবার আমি একটু পুরোনো কথা তুলি। তোর মতো নোংরা মেয়ে ছেলে যখন বাসন মাজছিলিস, তুই এতটাই ভদ্র, বুকের ভাঁজ দেখিয়ে মনে পড়ে আজকে তুই তোর মেয়ের বুকের ভাঁজ জুম করে করে তুই ভিডিও করে ভাইরাল হচ্ছিস। পুরোনো কথা তুলবো বললাম না বন্ধুরা? হ্যাঁ, আজকে ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল বলে ওর একটা মেয়ের বুকে এমন করে একটা ড্রেস পরিয়েছিল, বলতে নাই তাও আমি বলছি, বুক জুম করে মেয়ে নাচছিল, সেই ভিডিওটা করে ও চ্যানেলে ছাড়ে। সেই ভিডিওটার মধ্যে প্রচুর ভিউজ হয় এবং সাবস্ক্রাইব গেইন করতে পারে। ও কি করছে? ওই একই ভিডিও প্রায় দিন ছেড়ে ও ভিউজ কামাচ্ছিল। ওর মেয়ের চরিত্র নিজে বিক্রি করেছে, ওর মেয়ের বুকের ভাঁজও নিজে বিক্রি করেছে, ঠিক আছে? এ আবার অন্যকে বলে, ও আবার বলছে আমার পরিবারকে টানছে। তোর পরিবারের কেচ্ছা তুই নিজে এখানে বলেছিস, বুঝেছিস দেশদ্রোহী? তোর পরিবারের কেচ্ছা এখানে তুই বসেছিস বলতে। আমরা তোর বাড়ির খবর তোর মতো ব্যাগ কাঁধে নিয়ে তোর বাড়িতে যে খবর নিয়ে আসিনি, তোর যেরকম লোকের বাড়ি ব্যাগ কাঁধে নিয়ে লোকের বাড়ির খবর নিয়ে আসিস, সেটা আমরা করিনি, বুঝেছিস?
তোর বাড়ির কেচ্ছা তুই এখানে বলেছিস, আর তুই সব থেকে বড় নোংরা, তুই তোর বুকের ভাঁজ দেখিয়েছিস। দেবো নাকি সেই ভিডিওটা তুলে? তোর চ্যানেলে আছে, দেবো সেই ভিডিওটা তুলে দেবো? নোংরা কোথাকার, বড় বড় মাম দেখিয়ে নোংরামো করতে গেছিলিস, ভুলে গেছিস মমিতা পোশাকের মতো? তুই আবার সতী সাজতে আসছিস। ওই যে চুনা সতীগিরি দেখায় না, চুনা রাত্রেবেলায় তার নিজের চ্যানেলে রাত 1-2টার সময় লাউ মানে দুই মানে কি বলবো ওইগুলো দেখিয়ে ঠিক আছে ভাইরাল হতে এসেছিল। এখন তো সেসব লাইভগুলো ডিলিট করে দিয়েছে। ওই সতী হলি কবে? আর মুখের ভাষাটা আমি আর দিলাম না, ঠিক আছে? তুই সন্দীপের ইয়ে করবি, তুই সন্দীপকে বেচতে পারছিস না বলে খুব জ্বালা না, হুমকি দিচ্ছিস একবার করে। আমি মুখ খুললে কি হতে পারে? তুই মুখটা খোল তো, এই তুই মুখ খোল, আমরা বসে আছি, তুই মুখটা খোল। সন্দীপের কি জানিস? তুই মুখ খোল। তুই তাহলে জেনে তাহলে এতদিন চুপ করেছিলিস কেন? কি বন্ধুরা, সন্দীপের নাকি অনেক কিছু জানতো, অনেক কিছু জেনেছে, তাহলে এতদিনও চুপ করে আসছিল কেন? এটা কিন্তু একটা পয়েন্ট বন্ধুরা। ও জেনে শুনে সন্দীপকে তাহলে সাপোর্ট কেন করেছে এটাও বুঝতে হবে। একটা জিনিস জানো তো, এই মহিলাটা কতটা নোংরা। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এ হলো পুরুষ দেখলে ঢলে পড়ে। আমরা নিজের চোখেও দেখেছি, ফালতু মেয়ে ছেলে কোথাকার। আজকে সতী সাজতে এসেছে, সতী শয়তান কোথাকার। ঘরে একটা রাখে, বাইরে একটা রাখে, সে আবার বড় বড় ডায়লগ মারে। সন্দীপের জীবনটা খেতে এসেছিস? তোকে যা দেওয়ার আমি ডাইরেক্ট দেবো। আমার মুখে না মধু মিষ্টির আমার দরকার নেই, তোকে যা দেওয়ার র্যাম্পার্ট দেবো। বুঝেছিস? তুই আগের সময় পাসনি, যে আগের সময়ের পেছনে 10 জনকে লাগিয়ে দিবি, যে সময় পারবে না, দুর্বল হয়ে যাবে। নাসিম মোমের বেডে শুয়ে দিয়েছিলিস তুই আমাকে, ঠিক আছে? সেই দিনগুলো এখনো বলিনি, প্রত্যেকটা দিন বলবো। শয়তান মেয়ে ছেলে। সন্দীপের আজকে তোমরা এইটুকু তো মানছো, সন্দীপের যেটুকু ক্ষতি করেছে এই মেয়ে ছেলেটা ক্ষতি করেছে। আর সন্দীপকে তোকে ডেকেছিল আমার পাশে এসে দাঁড়াও, হ্যাঁ? ব্যাগ কাজাতে চলে গেছিলিস ছোট লোকের মতো। শয়তান মেয়ে ছেলে। বলে দেবো প্রায় দিন বলছো আমি মুখ খুললে কি হবে জানো তো? আমি মুখ খুলিও না তো, তুই মুখটা খোল না, তুই মুখ খোল। আমরা দেখতে চাই, শুনতে চাই তোর মুখ দিয়ে কি বেরোয়। আমরা জানি তোর মুখ দিয়ে কি বেরোতে পারে, তাও শুনতে চাই। তুই মুখটা খোল। কাকে থ্রেট দিচ্ছিস, কাকে হুমকি দিচ্ছিস? সন্দীপকে। তুই খোল বাবা, খোল। নোংরা মেয়ে ছেলে, মুখটা খোল। সন্দীপও চাইছে মুখ খোল। একটা জিনিস তুই জানিস ভালো করে, সন্দীপ যদি এটা খোলে কি হতে পারে নেক্সট ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তাই সন্দীপের মুখটা তুই খোলাস না, ঠিক আছে? জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা। মনে পড়ছে জয় মা তারা কেন বললাম বন্ধুরা? আমার নেক্সট ভিডিও যেটা আসবে কালকে সকালে, অবশ্যই তোমরা দেখবে কতটা নোংরা মেয়ে ছেলে, কতটা কি জানো। আর কালকের ভিডিওতে একদম প্রমাণ সমেত পাবে। তাই তুই সন্দীপের কি মুখ খুলবি রে? সন্দীপ যদি মুখ খোলে তুই এই যে 2 মিনিটও এই ওয়াইটিতে মুখ দেখাতে পারবি না, বুঝেছিস? আবার এসেছে আমি না মুখ যদি খুলি একদম সন্দীপ ভেসে যাবে। খোল, তোর মুখ দিয়ে কতটা বন্যা বেরোয় একবার দেখি। ওই বন্যায় সন্দীপ হাবুডুবু খাবে, বর্ষাতে তার মধ্যে 2-3টে ইলিশ মাছ পড়বে, আমিও তুলবো, দিয়ে ভাজা খাবো, ঠিক আছে? জানোয়ার মেয়ে ছেলে, নোংরা। তুই এতদিন অনেক নোংরামো করেছিস। তুই ভেবেছিলিস যে আমি নোংরামো করবো, রাস চালিয়ে যাবো, আমাকে কেউ কিছু বলার নেই। আমি তো ব্যাগ কাঁধে নিয়ে চলে যাই লোকের বাড়ি। আমার 2টো কান কাটা, তো তোর 2টো কান যদি কাটা হয় না, সেই কান কাটার মধ্যে এমন চাপকাবো, ঠিক আছে, একদম ফুলে যাবে। তুই অনেক নিজেকে বিশাল কিছু ভাবিস না। তোর মার খাওয়ার সময় এসে গেছে। মহিলাদের হাতেই তুই মার খাবি। তোর পাড়াতে যে জানাবো তুই কতটা নোংরা মেয়ে, তোর পাড়াতে জানাবো। দেশদ্রোহী, আমাদের দেশকে যারা অসম্মান করে তুই তাকে সাপোর্ট করিস, আমাদের দেশের পতাকাকে অসম্মান করে তুই সেটাকে সাপোর্ট করিস। মোদিকে তুই মোদি দাদু বলে ব্যঙ্গ করেছিস লাইভে। আবার বড় বড় কথা, তুই বড় দেশদ্রোহী। চল হাট, এখান থেকে বেরো, ভারত থেকে হাট। সন্দীপের বিরুদ্ধে মুখ খুলবে, মুখ খোল। সন্দীপ কি বলেছে আমার বিরুদ্ধে মুখ খুলবে না? বলেছে? খুলছিস না কেন? খোল। তুই ভিউয়ার্সদেরকে কি বুঝাতে চাইছিস? যে আমি অনেক কিছু জানি। আমি চাইছি না ভিউয়ার্সদেরকে, মানে সরি ভিউয়ার্সের কাছে সন্দীপকে খারাপ করতে চাইছিস। ভিউয়ার্স, অনেক ভিউয়ার্স চাইছে, আমিও চাইছি, সন্দীপও চাইছে। তুই মুখ খোল, তুই যেটা জানিস বল। শয়তান মেয়ে ছেলে, তোর কাছ থেকে আমরা ভালো কিছু আশাও করি না। তোর পরিবার তোর কাছে ভালো কিছু আশা করে না। তোর বাড়িতে যে পোষ্যটা আছে সেও তোর কাছে ভালো কিছু আশা করে না। তুই যা নোংরা, তুই কাউকে ভালো কিছু করতে পারিস না। তুই শুধু নিজেরটা ছাড়া কিছু বুঝিস না। তোর কাছে একটা কেউ তোর কাছে ভালো, তোর যে বাড়িটা সেও তোর কাছে ভালো কিছু আশা করে না। সংসারটাই তো ঠিকঠাক করতে জানিস না। নোংরা মেয়ে ছেলে কোথাকার। চলো ভিডিওটা আজকে এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখাবো। তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।